প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে ক্লাস নিয়ে আবার আমি আসলাম। আমি ফাইজুল আলী, রসায়ন বিভাগ, সরকারি বরিশাল কলেজ। তোমাদের সাথে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এর উপর আমরা থিওরি ক্লাসগুলো শেষ করেছি। এখন আমরা কিছু সৃজনশীল প্রশ্ন সমাধান করব। ঠিক ওরকমভাবে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেখো আমরা দিয়েছি, এটা আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো, আমাদের দুইটা পাত্র আছে, এ এবং বি। এ পাত্রে তোমার হচ্ছে বলা আছে সেমিমোলার 250 ml সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ সেমিমোলার 250 ml সালফিউরিক অ্যাসিড। আর বি পাত্রে তোমার বলা আছে 700 ml 0.11 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণ। এই দুইটা দ্রবণ আমার দেওয়া আছে দুইটা পাত্রে। ক বলছে তোমার মোলার দ্রবণ কি। দেখো, আর আমরা যদি সংখ্যাটা লিখি, ক নাম্বার হচ্ছে কি আমাদের মোলার দ্রবণ। তোমরা এটা পড়ে আসছো, তোমাদের সৃজনশীল আমি চ্যাপ্টার পড়ানোর মধ্যে পড়িয়েছি যে মোলার দ্রবণের সংখ্যাটা কি ছিল। যে নির্দিষ্ট তাপমাত্রায়, দেখো আমরা সংখ্যাটা লিখি, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত করা হয়, তাহলে তাকে মোলার দ্রবণ বলা হয়। মোলার দ্রবণ। দেখো কি বলছি, যে নির্দিষ্ট তাপমাত্রা আমাদের নির্দিষ্ট থাকবে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, অর্থাৎ 1 লিটার অথবা 1000 ml দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত করা হয়, 1 মোল যে কোনো পদার্থের 1 মোল দ্রব্য যদি দ্রবীভূত করো, তাহলে ওই দ্রবণকে বলা হবে কি মোলার দ্রবণ বলা হবে। যেমন ধরো, আমার এই একটা পাত্র আছে, আমার এখানে ধরো আমার 1000 ml অথবা 1 লিটার দ্রবণ আছে। এর মধ্যে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের H2SO4 এর 98 গ্রাম দ্রব্য যোগ করি, খেয়াল করে আমরা বলছি না যে এই 1 লিটার দ্রবণে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম দ্রব্য দ্রবীভূত করি, তাহলে এই দ্রবণটা হবে কি মোলার দ্রবণ। কারণ এই যে আমরা বলছি 1 মোল মানে সালফিউরিক অ্যাসিডের 1 মোল মানে হচ্ছে 98 গ্রাম, অর্থাৎ আণবিক ভরটা বের করে দেখবা, সেই ভর যত হবে সেটা হচ্ছে কি তার 1 মোল। তার মানে এটার ভর বের করলে আমাদের 98 গ্রাম হয়, অর্থাৎ 98 গ্রাম দ্রব্য যদি এখানে দ্রবীভূত করো, তাহলে ওই দ্রবণটাকে বলা হবে আমাদের মোলার দ্রবণ। তাহলে এই গেল আমাদের মোলার দ্রবণের সংজ্ঞা। আমি আবার বলছি, সংজ্ঞাটা এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত করা হয়, যত মোল সেগুলো মোলারিটি, আর যত মোলের জায়গায় বা ওই জায়গায় পরিবর্তন যদি আমরা 1 মোল দ্রব্য দ্রবীভূত করি, তাহলে ওই দ্রবণকে বলা হবে আমাদের মোলার দ্রবণ। তাহলে এই হচ্ছে আমাদের মোলার দ্রবণের সংজ্ঞাটা। তাহলে গেল আমাদের ক। এবার দেখো ক্ষয়ের আনসার। আচ্ছা, ক্ষয় বলছি কি, দেখো বলছে এই MSDS, এটা বলতে আমরা কি বুঝি? MSDS, হ্যাঁ, এটা দেখো, এটা ফুল মিনিং হচ্ছে এরকম, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, অর্থাৎ ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, এটা হচ্ছে ফুল মিনিং আমাদের বা ফুল অর্থ। এম মানে ম্যাটেরিয়াল, এস মানে সেফটি, ডি মানে ডাটা, আর এস মানে কি শিট, অর্থাৎ ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। এটার অর্থ হচ্ছে যে আমাদের রসায়ন ল্যাবে যে বিভিন্ন পদার্থ আমরা রাখি বা বিভিন্ন কেমিক্যালস রাখি, তার কিছু নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে বা নিয়মকানুন আছে।
ওই নিয়ম কানুনটাই হচ্ছে কি আমাদের এমএসডিএস। অর্থাৎ আমার অ্যাসিড হলে কোথায় রাখবো, ক্ষার হলে আমরা কোথায় রাখবো, গাঢ় হলে বা যেটা লঘু হবে এগুলো কোথায় রাখবো আমাদের, তারপর এর চেয়ে যেটা কম তীব্র বা কম ক্ষারীয় সেই যৌগগুলো আমরা কোথায় রাখবো, এরকম কিছু ল্যাবরেটরিতে রাখার যে কিছু নিয়মাবলী বা কিছু যে নিয়ম কানুন, ওই নিয়ম কানুনটাই হচ্ছে কি আমাদের এমএসডিএস সংক্ষেপে বলে এটাকে। অর্থাৎ ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, অর্থাৎ ডাটা শিট অনুযায়ী আমরা যে বিভিন্ন পদার্থকে রাখবো বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে। যেমন ধরো আমরা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড রাখতে চাই তা সেটা কি আমরা কাঁচের বোতলে অথবা প্লাস্টিকের বোতলে কোনো একটা তাকের অবশ্যই নিচের তাকে আমরা রাখি, তবে এটা কাঠের উপর রাখা ঠিক না, এছাড়া অন্য কোনো পদার্থের উপর রাখতে হয়। এরকমভাবে যে এর যে কিছু নিয়ম বা নিয়ম কানুন যেগুলো রয়েছে সেইগুলোই হচ্ছে কি আমাদের এমএসডিএস। তাহলে এটা গেল তোমাদের এমএসডিএস কি, খ গেল। এর পাশে গয়ের আনসার দেখো, গয়ে বলছে দেখো গয়ে বলছে কি উদ্দীপকের এ পাত্রে বিদ্যমান অ্যাসিডটির ভর নির্ণয় করো। অর্থাৎ এই যে এ পাত্রে যে দ্রবণ দেয়া আছে এই দ্রবণটা তোমার ভর বের করতে বলছে। অর্থাৎ এখানে কিন্তু দেয়া আছে সেমিমোলার 250 ml সালফিউরিক অ্যাসিড, তার মানে এই দ্রবণটায় তুমি কতটুকু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছো সেটার ভর বের করতে হবে। তাহলে আগে আসো আমাদের কি কি দেওয়া আছে আমরা লিখি। হ্যাঁ, এখানে লেখো, তাহলে দেওয়া আছে কি কি দেওয়া আছে আমরা সেটা লিখি। দেখো দেওয়া আছে, দেখো ঘনমাত্রা সি অথবা এস যেটা দ্বারা প্রকাশ করা না কেন, ঘনমাত্রা দেখো বলা আছে সেমিমোলার। সেমিমোল মানে তোমাদের কিন্তু পড়ে আসছে, দেখো সেমিমোল মানে 0.5 মোলারিটি। সেমিমোলার বা অর্ধমোলার মানে হচ্ছে 0.5 মোল পার লিটার বা 0.5 মোলারিটি। হ্যাঁ, আচ্ছা এরপর আয়তন দেখো, আয়তন হচ্ছে আমাদের আয়তন ভি দেওয়া আছে আমাদের 250 ml। দেখো আয়তন দেওয়া আছে আমাদের 250 ml। আর দেওয়া আছে কি বলো, আণবিক ভর। দেখো আণবিক ভর এটাকে প্রকাশ করে এম দ্বারা। এম মানে কি, দেখো H2SO4, এটার আণবিক ভর বের করো। তাহলে 1 × 2 প্লাস সালফার 32, অক্সিজেন 16 × 4, দেখো করে 98 হয়। তার মানে ভর দেওয়া আছে আমাদের 98, এটা হচ্ছে আণবিক ভর। হ্যাঁ, বলছে ভর করতো মানে নিজস্ব ভর। দেখো নিজস্ব ভর W = what, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমার কি কি দেওয়া আছে আমি লিখলাম। দেখো আমার ঘনমাত্রা সি দেওয়া আছে 0.5 মোলারিটি। আমি বুঝলাম কেমন 0.5 মোলারিটি, কারণ তোমার এখানে বলা আছে যে সেমি মোলার, আর সেমি মোলার মানে হচ্ছে 0.5 মোল মোলারিটি। তাহলে সেটা বললাম 0.5 মোলারিটি। আয়তন আমাদের বলে দিচ্ছে 250 ml। আচ্ছা আণবিক ভর হচ্ছে যে যৌগ দেয়া থাকবে সেই যৌগের আণবিক ভর। তাহলে যৌগ দেওয়া আছে কি আমাদের সালফিউরিক অ্যাসিড। তাহলে সেই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দেখো আমাদের কি করলাম, 1 × 2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেন 16 × 4, এটুকু যদি গুণ করার পর যোগ করো তাহলে 98 হয়। আচ্ছা এরপর বলছে কি আমাদের নিজস্ব ভর W = কত। তাহলে আমরা আসলে সূত্রটা কি জানি আমরা, দেখো আমাদের দেখো খেয়াল করো যে লিখবো এখানে, আমরা জানি দেখো সূত্র হচ্ছে C = 1000 W বাই হচ্ছে তোমার MV। এটা তোমরা জানো, এটা ঘনমাত্রা নির্ণয় করার সূত্র আমাদের। C অথবা S ও লেখা দেখতে পারো তোমরা, C অথবা S হচ্ছে 1000 W বাই হচ্ছে কি MV। তাহলে এখান থেকে ভরটা হচ্ছে কি আমাদের W বের করতে বলছে। তাহলে বের করো, তাহলে কত হয় দেখো এখানে W হবে এই CMV বাই হচ্ছে কত বলো 1000, এটা আমরা বের করলাম। তাহলে W কি হলো CMV বাই হচ্ছে কত বলো 1000। এবার আমরা মান বসিয়ে দিই। দেখো যদি মান বসাও, C ঘনমাত্রা আমাদের 0.5 ইন্টু আণবিক ভর 98 ইন্টু আয়তন দেওয়া আছে 250 ml আর ভাগ হচ্ছে আমাদের 1000। আচ্ছা এবার ক্যালকুলেশন করো কত হয়। দেখো দেখো যদি ক্যালকুলেশন করো আমাদের এটা মান আসে 12.25। দেখো এটা আসে আমাদের, আমি যদি লিখি এই 12.25 এই এত গ্রাম, এই হচ্ছে তাহলে আমার অ্যান্সার যে বিষয়টা যেটা আছে আমাদের এই। আবার দেখো আমরা বলছি যে আমাদের এই উদ্দীপক এ পাত্রে কি কি দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখলাম। এরপর আমরা সূত্র জানি আমরা C = 1000 W বাই হচ্ছে MV।
তাহলে এখান থেকে আমি ডাব্লিউর মান বের করবো। ডাব্লিউর মান যদি বের করতে হয় এটাকে বজ্রগুণন করবা, তাহলে সি গুণ এম ভি, এই সি এম ভি আর 1000কে নিচে আসবে আমাদের, হ্যাঁ নিচে আসবে 1000। এরপরে মান বসাবো, দেখো সি এর মান হচ্ছে 0.5 ইন্টু এম, এম মানে হচ্ছে 98 ইন্টু ভি, ভি মানে যে বলে দিচ্ছি আমরা আয়তন 250 ml, হ্যাঁ লিখলাম। বাই হচ্ছে কত 1000 বসাই দিলাম। এটা ক্যালকুলেশন করে দেখো আসলে 12.25। তার মানে আমার সেমি মোলার 250 ml সালফিউরিক অ্যাসিড তৈরি করতে আমার এই 12.25 গ্রাম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। তাহলে এটাই হচ্ছে কি আমার এই যে অ্যাসিডটির ভর নির্ণয় করো, সেই ভরটা হচ্ছে আমার 12.25। তাহলে এটাই হচ্ছে আমাদের গয়ের আনসার। এরপর দেখো আমাদের ঘয়ের আনসার, ঘ দেখো ঘয়ে বলছে কি আমাদের উদ্দীপকের দ্রবণ দুটি, খেয়াল করো একটু, উদ্দীপকের দ্রবণ দুটিকে মিশ্রিত করলে, অর্থাৎ এটা এবং এটাকে যদি মিশ্রিত করো, একত্রে যোগ করো, হ্যাঁ তাহলে ওই মিশ্র দ্রবণটি কি পরিমাণ অম্লীয় বা ক্ষারীয় হবে গাণিতিক বিশ্লেষণ করো। অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে কি আমাদের ক্ষার। তাহলে এই দুইটা জিনিসকে যদি আমরা একত্রিত করি তাহলে সেটা কি অ্যাসিডীয় হবে না ক্ষারীয় হবে, যদি যে কোনো একটা হবে, এবং সেটা কি পরিমাণ হবে যে বলে দিচ্ছে কি পরিমাণ অম্লীয় বা ক্ষারীয় হবে, মানে সেটা কি মৃদু অ্যাসিড হবে না মৃদু ক্ষার না তীব্র অ্যাসিড না মৃদু ক্ষার, এই মৃদু অ্যাসিড এরকমভাবে আমাদের বের করতে হবে যে কী টাইপের হবে। তাহলে এইটা বের করার জন্য আমার যে প্রথম যে কাজটা হচ্ছে, খেয়াল করো যে এই পাত্র এবং এই পাত্র, পাত্র এ এবং পাত্র বি এর আমাদের ঘনমাত্রা সমান করতে হবে। দেখো ঘনমাত্রা এখানে আছে আমাদের সেমি মোলার, আমরা কিন্তু বলছিলাম সেমি মোলার মানে 0.5, তার মানে এটা হচ্ছে 0.5 মোলার। দেখো এটা দেওয়া আছে আমার 0.11, তার ঘনমাত্রা কিন্তু সমান না। তাহলে ঘনমাত্রা যদি সমান না হয় তাহলে এবার আমি কি করতে পারি, দুইটার মোল সংখ্যা আমরা বের করবো যে আসলে কত মোল, এটাই কত মোল আছে এটাই কত মোল আছে, আমরা সেই মোলটা বের করবো। হ্যাঁ তাহলে এবার আসো আমাদের দেয়া আছে 0.5 মোলারিটি। দেখো 0. কথার অর্থটা কি তোমরা একটু বলার চেষ্টা করো। 0.5 এইটা এম, এটা লিখতে পারি আমরা 0.5, এটা হচ্ছে কি মোল পার লিটার। দেখো মোল পার কি বলো লিটার, তার মানে এটার অর্থ হচ্ছে এরকম লিখতে পারি যে 1000 ml, দেখো 1000 ml, হ্যাঁ 1000 ml, তারপর কি 1000 ml 0.5 মোলারিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 0.5 মোল, কিন্তু বা H2SO4 দ্রবণ ইজ ইকুয়াল টু কি হবে তাহলে এই 0.5 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4। দেখো এটা আমরা লিখতে পারি। আবার বলছি এই যে পার লিটার মানে কত আছে 1 লিটারে এত মোল, তাহলে ওই কথা লিখলাম। দেখো 1 লিটার মানে কি 1000 ml, তা লিখতে পারি 1000 ml 0.5 মোলারিটি সালফিউরিক দ্রবণ ইজ ইকুয়াল টু কত 0.5 মোল। কিন্তু অর্থাৎ এই জিনিসটার অর্থ হচ্ছে 1000 ml এর মধ্যে 0.5 মোল আছে। আমি সেই কথাটাকে এখানে লিখছি যে 1000 ml এর মধ্যে 0.5 মোল কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে, এটা আমরা লিখলাম। এরপর আমরা এখানে দেখবো, দেখো খেয়াল করো তাহলে এটা কতটুকু আছে আমাদের বলো 250 ml, 250 ml আছে, কিন্তু কতটুকু হলো 250 ml। তাহলে তুই বের করো দেখো কেমন হবে, এই 250 ml 0.5 মোলারিটি H2SO4 দ্রবণ ইজ কত হবে এই 0.5 ইন্টু হচ্ছে 250 ভাগ হচ্ছে কিন্তু আমাদের 1000, এই এত। তাহলে এটাকে বের করে এটা কত মোল হয়, দেখো 0.5 ইন্টু 250 ভাগ হচ্ছে 1000। আচ্ছা 0.5 ইন্টু হচ্ছে 250 ভাগ হচ্ছে আমাদের 1000, যদি ভাগ করো আসে 0.125, এই 0.125 এই এত মোল। অর্থাৎ আমার প্রথম পাত্রে আমি যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি সেটা আমার 0.125 মোল ব্যবহারকৃত হয়েছে আমাদের। হ্যাঁ অর্থাৎ এত মোল আমরা ব্যবহার করছি। এরপরে আসো দেখো তাহলে আমাদের প্রথম পাত্রের মোল পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এই দ্বিতীয় পাত্রের মোল আমরা বের করব। দ্বিতীয় পাত্র কি আছে বলো, ওই আগেরটার মতো খেয়াল করে আমরা লিখবো যে 0.11 মোলারিটি, এরকম লেখো 0.11 মোলারিটি মানে কি 0.11 মোল পার লিটার। অর্থাৎ এভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে এ পাত্র, দেখো এটা হচ্ছে কি এ পাত্র,
এরপর লিখবা কি বলো, বি পাত্র। আচ্ছা, বি পাত্র, তাহলে বি পাত্রে কত লিখবো বলো, যে আছে 0.11, তাহলে লিখতে পারি এরকম, দেখো 1000 ml এই 0.11 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণ ইজ ইকুয়াল টু হচ্ছে এই 0.11 মোল সোডিয়াম কার্বনেট, এত মোল। ওই আগেরটা মতো সেম দেখো, তারপরে বের করবো কত, 700 ml দেওয়া আছে, সুতরাং এই 700 ml 0.11 মোলারিটি সোডিয়াম কার্বনেট এগুলো কত হবে, এই 0.11 ইন্টু 700 ভাগ হচ্ছে আমাদের 1000। তাহলে যদি এটা করো 0.11 ইন্টু হচ্ছে 700, রেজাল্ট ভাগ হচ্ছে আমাদের 1000, তাহলে করলে আসে দেখো 0.077 এই এত মোল। আচ্ছা, তাহলে আমি এবার দুইটা পাত্রে কি পেয়ে গেলাম, মোল পেয়ে গেলাম। আচ্ছা, আমার দুইটা পাত্রে কি মোল পেয়ে গেছে। আমরা আবার কথা বলছি, মোল সংখ্যা বের করার নিয়ম কি, আমরা বলছি যেহেতু দুইটা পাত্রে ঘনমাত্রা সমান না, এটার ঘনমাত্রা আছে আমাদের 0.5 মোলারিটি, এটা হচ্ছে 0.11 মোলারিটি, মানে ঘনমাত্রা সমান না। যেহেতু সমান না সেহেতু কী করছি আমরা, তাহলে এই পাত্রে আমরা কত মোল ব্যবহার করছি আর এই পাত্রে আমরা কত মোল ব্যবহার করছি এটা আমরা বের করে, দেখো এটা বের করবো। তাহলে বের করে কী করবো, এই যে প্রথম পাত্রে আমাদের দেওয়া আছে 0.5 মোলারিটি, দেখো আমরা বললাম কিন্তু 0.5 মোলারিটি মানে 0.5, এই এম মানে হচ্ছে কিন্তু মোল পার লিটার, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এই 1000 লিটার মানে কি 1000 ml মানে 1 লিটার, এই দেখো 1000 ml আছে 0.5 মোল, আমি সেই কথাটা এখানে লিখছি। দেখো 1000 ml 0.5 মোলারিটি সালফিউরিক দ্রবণ মানে হচ্ছে 0.5 মোল সালফিউরিক অ্যাসিড দ্রবণ। হ্যাঁ, এরপর সাথে কত আছে আমাদের, এখানে বলে দিচ্ছে 250 ml আছে আমাদের, তাহলে এই সেই 250 ml 0.5 মোলারিটি কত হবে, আমরা করে ফেললাম 0.5 ইন্টু 250 ভাগ হচ্ছে 1000, করলা পাইলাম আমরা 0.125 মোল পাইলাম, কি পেলাম, সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, এরপরে আর সময় দেখো বি পাত্রে সেম ভাবে আমরা করব, এখানে দেওয়া আছে 0.11 মোলারিটি, তাহলে 100 ml 0.11 মোলারিটি সোডিয়াম কার্বনেট দ্রবণ ইজ ইকুয়াল টু হচ্ছে 0.11 মোল সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, সুতরাং এই 700 ml 0.1 মোলারিটি সোডিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু হবে এই 0.11 ইন্টু হচ্ছে 700 ভাগ হচ্ছে আমার 1000। আচ্ছা, বের করলাম 0.007 মোল। আচ্ছা, তাহলে ওটা পাইলাম কি, দেখো আমরা এই পাত্রে, অর্থাৎ এই পাত্র হচ্ছে ব্যবহার 0.077 মোল, এই এত মোল পাইছি আমরা এই পাত্রে, আর এই পাত্র হচ্ছে আমাদের, এই পাত্র হচ্ছে 0.125 এই এত মোল, অর্থাৎ এই পাত্রটা ব্যবহার করছি সেটা 0.125 মোল, আর এই পাত্রটা হচ্ছে কি 0.077 মোল, এটা আমরা ব্যবহার করলাম। আচ্ছা, এরপরে আমরা দুইটা পাত্রকে কি মিশাবো, আমরা যেহেতু মোল সংখ্যা পেয়ে গেলাম, এবার দুইটা পাত্র তখন কী করবো, মিশ্রিত করবো। হ্যাঁ, তো করো এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করে পাই, মিশ্রিত করে, দেখো যদি মিশ্রিত করে পাবা কি, দেখো এটা ছিল সালফিউরিক অ্যাসিড, দেখো H2SO4 প্লাস হলো সোডিয়াম কার্বনেট, যদি বিক্রিয়া ঘটাও উৎপন্ন করবে আমাদের সোডিয়াম সালফেট প্লাস হলো কি বলো, পানি, সোডিয়াম সালফেট প্লাস পানি প্লাস হলো কি কার্বন ডাইঅক্সাইড, এবার দেখি উৎপন্ন করবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম কার্বনেট উৎপন্ন করছে কি সোডিয়াম সালফেট প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। দেখো আমার বিক্রিয়াটা সমতা করা আছে কিনা, যদি সমতা করা থাকে তো ভালো, যদি সমতা করা না থাকে আমাকে সমতা করে নিতে হবে। দেখো হাইড্রোজেন ছিল দুইটা, হাইড্রোজেন দুইটা, ঠিক আছে, আমার সালফার একটা, অক্সিজেন এখানে 4 আর 3 7টা, এখানে দেখো এই 4 আর এই 1 5 আর এই 2 7। আচ্ছা, কার্বন ছিল একটা, কার্বন একটা, তার মানে কি আমার সমতা হয়ে গেছে, অর্থাৎ আমার পুরো বিক্রিয়া কি সমতাকৃত করাই আছে। এখন দেখো আমরা এই বিক্রিয়া থেকে আমরা লিখতে পারি যে আমাদের এই দুইটা, এর যদি 1 মোল আমরা ব্যবহার করি, এরও কিন্তু 1 মোল, অর্থাৎ 1 মোল অ্যাসিডকে প্রশমিত করতে 1 মোল সোডিয়াম কার্বনেট খাল লাগে। আমি আবার বলছি, যেহেতু বিক্রিয়া থেকে লিখতে পারি আমরা যে 1 মোল অ্যাসিডকে আমরা বিক্রিয়া করতে বা প্রশমিত করতে আমাদের 1 মোল সোডিয়াম কার্বনেট লাগে। তাহলে এখন আসো, এই যে দুটো ছিল, এটা সালফিউরিক অ্যাসিড, এটা সোডিয়াম
কার্বনেট, এটা ছিল আমাদের 0.125 মোল, এটা আছে আমার 0.077 মোল। তার মানে এই দুইটার মধ্যে কম আছে কিন্তু আমার সোডিয়াম কার্বনেট, অর্থাৎ সোডিয়াম কার্বনেট কি আছে বলো, কম আছে। তার মানে সোডিয়াম কার্বনেটের এত মোল তোমার অ্যাসিডের ঠিক এত মোলকে প্রশমিত করতে পারবে। অর্থাৎ তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো, লিমিটিং বিক্রিয়ক তোমরা পড়ছিলা, সেখানে দেখো যে এই দুইটার মধ্যে এটা কিন্তু লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক কী ছিল, যে আমাদের কোনো একটা বিক্রিয়া করতে গিয়ে কোনো একটা পদার্থের যে ঘাটতি পড়ে বা কম থাকে, ওই ঘাটতিকৃত পদার্থকে বলা কি বলতে লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ এর যদি এইটা যদি সম্পূর্ণ প্রশমিত করতে হয় তাহলে এরও কিন্তু আমাদের 0.125 মোল লাগতো, কিন্তু আসলে সোডিয়াম কার্বনেট কিন্তু অতগুলি নাই, কম আছে। কত আছে? 0.077 মোল আছে। তার মানে এখানে আমার বাড়তি থেকে যাবে কি, সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত আমাদের থেকে যাবে। তাহলে আমরা একটু উপরে করি, খেয়াল করো উপরে একটু করি, আমাদের এখানে মোল তো লেখাই আছে, আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটু উপরে লিখি, এটা মুছে ফেলি। অর্থাৎ নিচ থেকে যাব আমরা, এখান থেকে যাব আমরা, দেখো এখানে লিখতে পারি বিক্রিয়া হতে, দেখো বা বিক্রিয়া মতে যেটা বলো, বিক্রিয়া মতে লিখতে পারি আমরা 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 1 মোল H2SO4 এর সাথে। খেয়াল করো, অর্থাৎ আমরা এই যে বিক্রিয়া দেখতে পারি যে 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কিন্তু 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। সুতরাং আমার ছিল কতটুকু বলো তো, সোডিয়াম কার্বনেট ছিল কিন্তু আমার এই যে 0.077 মোল। তাহলে করো এই 0.077 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কত হবে, 0.077 মোল H2SO4 এর সাথে। অর্থাৎ তাহলে এখানে যেহেতু এর 1 মোল সাথে 1 মোল বিক্রিয়া করছে, তার মানে এর 0.077 মোলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে 0.77 এর সাথে, মানে এতটুকু বিক্রিয়া করবে আমাদের। তাহলে এইটুকু যদি বিক্রিয়া করে, দেখো সুতরাং আমরা লিখতে পারি যে H2SO4 সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত থাকে, অতিরিক্ত থাকে আমার। দেখো সালফিউরিক অ্যাসিড ছিল আমাদের 0.125, অর্থাৎ এই 0.125 এটা ছিল, সেখান থেকে বিক্রিয়া করছে 0.077 এত মোল। আমি আবারও বলছি যে আমার সালফিউরিক অ্যাসিড ছিল আমার 0.125 মোল, কিন্তু সেখান থেকে সে বিক্রিয়া করছে ক্ষারের সাথে, সে বিক্রিয়া করছে দেখো 0.077। তাহলে বাকি আছে কতটুকু, আমরা দুইটা বিয়োগ করে দিলাম। হ্যাঁ, তাহলে 0.125 মানে 0.005। তাহলে যদি বিয়োগ করো, দেখো 0.125 মানে 0.077 যদি বিয়োগ করো, দেখো তোমাদের আসছে হলো 0.048। দেখো 0.048 এই এত মোল, অর্থাৎ এত মোল H2SO4। অর্থাৎ তোমার H2SO4 দরকার নাই, আচ্ছা এবার দেখো তাহলে কি বললাম যে আমাদের তাহলে বিক্রিয়া করে, আচ্ছা অতিরিক্ত H2SO4 হচ্ছে কতটুকু, 0.044 মোল। অর্থাৎ যে ক্ষারটা আমরা নিয়েছিলাম, এখানে যে পরিমাণ ক্ষার আমরা নিয়েছিলাম, সেই ক্ষারকে প্রশমিত করতে আমাদের এটা লাগছে, যে লাগার পরে যেটুকু বাকি ছিল সেই অতিরিক্ত H2SO4 রয়ে গেছে কি 0.048 মোল। অর্থাৎ দ্রবণটা কি ছিল আমার অম্লীয় প্রকৃতি, যেহেতু আমাদের ক্ষারটা সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে, কিন্তু প্রশমিত হওয়ার পরেও কিন্তু অ্যাসিড রয়ে গেছে, তার মানে ওই দ্রবণটা হবে কি আমার অ্যাসিডীয় বা অম্লীয়। তোমার যদি এখানে প্রশ্নটা তো এরকম যে মিশ্রিত করলে ওই মিশ্রণটি কেমন হবে বা মিশ্রণটি ক্ষারীয় না অম্লীয় হবে, এটুকু বললে অ্যান্সার এখানে শেষ। এখানে বলতাম যেহেতু আমাদের অ্যাসিডটি কি অবশিষ্ট রয়ে গেছে, অতএব দ্রবণটা কি অম্লীয় হবে বা অ্যাসিডীয় হবে। আচ্ছা, কিন্তু আমরা এখানে বলছি কি যে কি পরিমাণ অম্লীয় বা ক্ষারীয় হবে, তার মানে কি আমার এই যে অ্যাসিড রয়ে গেছে 0.048 এত মোল, এটার আমরা ঘনমাত্রা বের করতে হবে যে অ্যাসিডটা আমার কি পরিমাণ রয়ে গেছে, ঘনমাত্রাটা কতটুকু, এটা ছিল পরিমাণ। এবার আমরা ঘনমাত্রা বের করবো। হ্যাঁ,
তাহলে আসো লিখবা, সুতরাং H2SO4 এর ঘনমাত্রা দেখো, ঘনমাত্রা তাহলে কত হবে, এই মোল সংখ্যা 0.048, অর্থাৎ যতটুকু রয়ে গেছে আমাদের 0.048 রয়ে গেছে, ভাগ হচ্ছে আমার মোট আয়তন লিটার এককে। তোমাদের মনে রাখতে হবে ঘনমাত্রা বের করার সূত্র আছে দুইটা আমাদের, একটা আমরা কিন্তু দেখাইলাম আজকে আমরা এই গয়ে করেছি যে C=1000 W/MB, আর আরেকটা হচ্ছে ঘনত্ব মোল সংখ্যা বাই হচ্ছে লিটার দ্রবণের আয়তন। অর্থাৎ দ্রবণের আয়তন যখন তুমি এটাকে মিশ্রিত করছো, খেয়াল করো A আর B কে যখন তুমি মিশ্রিত করছো তখন কত হয়েছে, এটা ছিল 250 ml, এটা ছিল 700 ml, তাহলে মোট হচ্ছে 950 ml, অর্থাৎ 950 ml। 950 ml কে তুমি নেবা কিসে, লিটারে। যদি লিটারে নাও তাহলে কত হবে, এই 0.95 হবে, কিন্তু এটা লিটার হবে কিন্তু। অর্থাৎ এটা হচ্ছে আমাদের মোল, এত মোল, আর এটা হচ্ছে কি লিটার, মোল পার লিটার। কারণ জানি কি ঘনমাত্রা কি ছিল বলো আমাদের, মোল পার লিটার, কিন্তু এই জন্য আমরা এই আয়তনটা অবশ্যই আমাদের লিটার এককে নেব আমরা, হ্যাঁ। আর উপরেরটা কি পরিমাণটা কি আমরা মোলে নেব, তাহলে মোলে তোমাদের এখানে বের করাই আছে। আর এই জন্য আমরা কি আয়তনটা কি করলাম, লিটারে নিলাম। আয়তনটা 0.95 কই পেলাম আমরা, খেয়াল করে আবার বলছি, যখন তুমি দুই পাত্রকে যোগ করবা বা মিশ্রিত করবা তখন দেখো এটা ছিল 250 ml, এটা ছিল 700 ml, তাহলে মোট যোগ করলে কত হবে, 700 যোগ 250, মানে মোট হচ্ছে কত, 950 ml। সেই 950 ml কে 1 দিয়ে ভাগ করলে হয় কত, 0.95 লিটার। তাহলে এটা যদি করো, এটা পাবো তুমি ঘনমাত্রা কত আছে, তাহলে ঘনমাত্রা বের করো আমরা। ঘনমাত্রা আছে আমাদের 0.048 ভাগ হচ্ছে আমার 0.950। আচ্ছা আসো তো 0.05, অর্থাৎ 0.05 এই এত এই মোলারিটি, অর্থাৎ ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম 0.05 মোলারিটি। মানে আমার এখানে দুটোকে খাটটাকে প্রশমিত করার পরে যে অ্যাসিডটা ছিল সেই অ্যাসিডের ঘনমাত্রা কতটুকু আমাদের 0.05 মোলারিটি। এর পর্যন্ত আমরা করতে পারি, কিন্তু এরপর তুমি দেখো, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি না, এটা দেখো কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা কী পরিমাণ অম্লীয়, মানে এটা কি মৃদু না তীব্র, এটা কিন্তু আমাদের বুঝতে পারতেছি না। তো সেটা বোঝার জন্য আমরা কী করবো, এখান থেকে আমরা পিএইচ এর মান বের করবো। কারণ আমরা জানি পিএইচ এর মান হচ্ছে যদি 7 থেকে কম হয়, খেয়াল করো 7-এর চেয়ে কম হয়, তোমরা কিছু অম্লীয় জানো, 7-এর চেয়ে কম, কত কম, ধরো 7-এর চেয়ে যদি আমাদের এরকম হয় যে 6 বা 5 বা 4, তাহলে সেটা হচ্ছে কি আমাদের মৃদু অম্ল। আর যদি এর চেয়েও কম হয়, অর্থাৎ 4-এর চেয়েও যদি আমাদের পিএইচ এর মান কম হয়, তখন সেটা হবে কি আমাদের তীব্র অম্ল। তাহলে আমরা সেই পিএইচটা বের করে দেখব যে মূলত এটার মান কত আসে, এবং সেই মান দেখে আমরা বুঝতে পারবো যে এটা কি অ্যাসিড বা এটা কি তীব্র অ্যাসিড না মৃদু অ্যাসিড, হ্যাঁ। তাহলে আসো তাহলে দেখি আমরা পিএইচ নিয়ে গত ক্লাসে মোটামুটি একটা আলোচনা করছিলাম যে পিএইচ নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের তিনটা। একটা হচ্ছে পিএইচ হচ্ছে -log H+, আর হচ্ছে পিওএইচ হচ্ছে -log OH-, আর একটা বলছিলাম যে পিএইচ প্লাস পিওএইচ হচ্ছে 14। তাহলে এখানে আমার জিনিসটা কী ছিল বলো তো, অ্যাসিড, কি অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এটাকে বিয়োজিত করো, দেখো তাহলে H2SO4 এটাকে যদি বিয়োজিত করে এরকম হয় এই H+ আর SO4 2-, যেহেতু হাইড্রোজেন দুইটা আছে তাহলে এখানে 2 দাও। অর্থাৎ এই অ্যাসিডটা যেটা রয়ে গেছে আমরা যদি বিয়োজিত করি বা পানিতে দ্রবীভূত করি তখন কি হয়, H+ আয়ন প্লাস হলো কি সালফেট আয়ন, এখানে H দুইটা তাই 2 দিলাম। এখন দেখো তাহলে এখানে পাইছি কি আমরা বলো, H+ পাইছি না OH- পাইছি, H+ পাইছি, তাহলে H+ যেহেতু পেয়ে গেছি তাহলে আমি POH পেয়ে যাবো। আচ্ছা তার আগে বলো এখানে দেখো H+ এর সংখ্যা আছে কয়টা, বলো 2টা। তাহলে এই যে ঘনমাত্রা আমরা বলছিলাম কিন্তু যে কোনো একটা পদার্থের ঘনমাত্রা মানেই হচ্ছে কিন্তু H+ এর মান, অথবা ক্ষারের যে ঘনমাত্রা সেটা মানে কিন্তু হচ্ছে কি OH- এর ঘনমাত্রা বা মান। তাহলে আমাদের এই মানটা হচ্ছে কার বলো, H+ এর, কিন্তু H+ আছে কয়টা বলো, 2টা, তাহলে কি 2টা গুণ করতে হবে, তাহলে লিখবা সুতরাং H+ এর ঘনমাত্রা দেখো, ঘনমাত্রা = 2 × 0.05, মানে কত হয় আমাদের 0.1 হবে। গুণ করে দেখো 0×5 = 10, তো 0.1 হবে। অর্থাৎ আমাদের তাহলে এই যে H+টা সেটা ঘনমাত্রা হচ্ছে কত আমাদের 0.1। এরপর লিখবা সুতরাং এই পিএইচ হচ্ছে কি -log H+, এই H+ এর ঘনমাত্রা, তাহলে মান বসাও -log H+ মানে 0.1।
এই মান বসিয়ে দিলাম। এবার আমরা মানটা বের করি। দেখো মাইনাস লগ 0.1, অর্থাৎ মান আসছে আমাদের 1। হ্যাঁ, মান কত আমাদের? মান আসছে আমাদের 1। আমি একটু আগে বলছিলাম যে আমাদের যদি 4-এর কম হয়, পিএস এর মান যদি 4-এর চেয়ে কম হয় তাহলে সে কী হবে? তীব্র অ্যাসিড। তাহলে যেহেতু মানটা কত হচ্ছে? 1 হচ্ছে, মানে অনেক কম। হ্যাঁ, তার মানে অ্যাসিডটা কী ছিল? আমাদের তীব্র অ্যাসিড ছিল। তাহলে এই হচ্ছে আমার গাণিতিক ব্যাখ্যা। যদি বলছিল যে উদ্দীপকের, দেখো উদ্দীপকের দ্রবণ দুটিকে মিশ্রিত করলে ওই মিশ্র দ্রবণটি কি পরিমাণ অম্লীয় বা ক্ষারীয় হবে গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে কি পরিমাণ মানে বুঝতে পারছি আমরা। এক হচ্ছে আমরা মোল বের করছি, এত মোল অ্যাসিড রয়ে গেছে। 2 নম্বর আমরা বের করছি কি ঘনমাত্রা কত আছে সেটা বের করছি। আর 3 নম্বর গিয়ে বের করছি কি পিএস মান কত হয়েছে। তার মানে আমরা বুঝতে পারি, 3টা মান দেখে আমরা বুঝতে পারি দ্রবণটা কি ছিল বলো? আমাদের তীব্র অম্লীয় ছিল। কারণ যেহেতু পিএস মান 1 ছিল আর পিএস মান 1 সেটা হচ্ছে কি তীব্র অম্লীয় বা তীব্র অ্যাসিডীয়। এই হচ্ছে তোমার 4 নম্বরের অ্যান্সার। ব্যাপারটা তোমাদের আমাকে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো একটু বলছি, আমি এই লাস্টে একটু বলছি। সেটা হচ্ছে প্রথমে আমরা 2টা পদার্থের মোল সংখ্যা বের করে নিয়েছি। যেহেতু ঘনমাত্রা কি আমাদের বলো? ঘনমাত্রা সমান না। আচ্ছা, ঘনমাত্রা যেহেতু সমান না সেহেতু আমাদের কী করছি? 2 পাত্রের আমরা মোল বের করছি, যে কত মোল, এই পাত্রে কত মোল আছে, এই পাত্রে কত মোল আছে। সেই মোল বের করে দেখলাম যে আমরা এ পাত্রে আছে 0.125 মোল আর বি পাত্রে আছে 0.077 মোল, এটা আছে আমাদের। তাহলে এবার আমি কি করছি? এই বিক্রিয়াটা লিখছিলাম, আমি বিক্রিয়া লিখে সমতা করছি। সমতা করার পরে দেখছো যে ওখানে দেখছি আমরা যে 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কি 1 মোল অ্যাসিডের সাথে। তাহলে কি আমার অ্যাসিড ক্ষার ছিল 0.077। তাহলে যেহেতু এইটা কম ছিল তার মানে অ্যাসিডও কি এত মোল বিক্রিয়া করবে। তার মানে অ্যাসিড যেহেতু এর চেয়ে কি বেশি ছিল তাহলে বাকিটুকু কি রয়ে গেছে। তো ওই আমরা বের করছি যে H2SO4 এর কি বলো অতিরিক্ত থাকে, বা অতিরিক্ত যেটা থাকে আমাদের সেটা আমরা বের করলাম। দেখলাম যে 0.048 মোল এটা কি অ্যাসিডটা রয়ে গেছে। তাহলে যেহেতু 0.048 মোল অ্যাসিড রয়ে গেছে তার মানে দ্রবণটা ছিল কি অম্লীয় বা আমাদের কি অ্যাসিডীয়। হ্যাঁ, এরপরে আমরা যে অম্ল রয়ে গেছে সেই অম্লের ঘনমাত্রা বের করছি। ঘনমাত্রা বের করার সূত্র কি ছিল? যে আমার দেখো যে মোল সংখ্যা বাই হচ্ছে কি আমাদের ওই দ্রবণের আয়তন, তবে আয়তনটা অবশ্যই কি লিটার এককে হবে। আমরা তাহলে এই দেখো আমরা মোলটা বসালাম, ভাগ হচ্ছে কি আয়তন। আয়তন বলতে আমরা যখন দুটোকে এখন যে কাজটা করতেছি এটা কিন্তু আমরা এই 2টা পাত্রকে মিশ্রিত করার পরে, তাহলে যেহেতু এটা 250 ml এটা 700 ml, দুটোকে যদি যোগ করো তাহলে কত হবে? 950 ml। 700 যোগ 250 তাহলে 950 ml। 950 ml কে তুমি যদি লিটারে নাও তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত আসে? 0.950। হ্যাঁ, এটা আসে আমাদের। তাহলে 1 লিটার আসলো, ভাগ করলাম 0.05 মোলারিটি পাই গেছি। তার মানে যে অ্যাসিডটা তোমার রয়ে গেছে সেই অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে কত আমাদের? 0.05 মোলারিটি। আচ্ছা, এখন আমরা পিএইচ বের করবো। আমরা পিএইচ বের করার জন্য কী করছিলাম? যেহেতু এটা অ্যাসিড, অ্যাসিডকে আমরা বিয়োজিত করছি। তাহলে বিয়োজিত করলে কি হয়? H+ আর প্লাস সালফেট মাইনাস, তাহলে H+, তার মানে এই যে মানটা, এই মানটা কিন্তু H+ এর মান, অর্থাৎ শুধু H+ এর মান এটা। কিন্তু আমাদের ঘনমাত্রা আছে কিন্তু 2 H+। তাহলে আমরা টোটাল ঘনমাত্রাটা বের করেছি। দেখো এই 2 ইন্টু হচ্ছে H+ এর মান হচ্ছে 0.05, এই যে মান তাহলে 0.1 হয়। আর এরপরে আমরা জানি যে পিএইচ জানি কি মাইনাস লগ H+, এটা আমরা জানি। তাহলে মান বসাই দাও, H+ এর মান কত? 0.1 বসাই দিলে আমরা 1 পেয়ে গেলাম। তাহলে যেহেতু পিএইচ এর মান 1 আমরা জানি যদি 4-এর চেয়ে কম হয় এই পিএইচ এর মান তাহলে এটা কি তীব্র অ্যাসিড হয়। তার মানে এই দ্রবণটা কি আমাদের তীব্র অম্লীয় বা তীব্র অ্যাসিডীয়। এই ছিল আমাদের এটা সমাধান। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সামনে পরবর্তী ক্লাস নিয়ে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবো। আল্লাহ হাফিজ।